আমরা এখন সন্দিহান যারা এই সামান্য চাপ নিতে পারেন না তারা নির্বাচনের সময় বড় চাপ কিভাবে নেবেন। তখনও তো আরো বড় চাপ আসতে পারে। মানুষ আদৌ সবাই আমরা ভোট দিতে পারবো কিনা, আমাদের নিরাপত্তা থাকবে কিনা, আমার ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা, আমাদের ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা, আমরা কিন্তু এখন সন্দিহান। আপনি শুনলে খুশি হবেন যে আপনারা যদি এখনো কেউ যদি আমাদের বিভিন্ন অফিসগুলোতে যোগাযোগ করেন, খবর নেন, দেখবেন আমাদের নেতাকর্মীরা উপস্থিত আছে কিন্তু প্রচন্ড হতাশ যে আমরা এত কষ্ট করে দল দাঁড় করালাম, তারপর আমরা আমাদের অধিকার পাচ্ছি না, আমরা আমাদের সাংবিধানিক অধিকার পাচ্ছি না, আমাদের রাজনৈতিক করার অধিকার এখন হরণ করা হয়েছে। এটা তাহলে বিগত স্বৈরাচারী সরকার থেকে আর কি ব্যতিক্রম ছিল আমি জানি না। আমাদেরকে একটু সময় দিয়ে এই সময় প্রার্থনা করে আমরা চিঠি দিয়েছি নির্বাচন কমিশনকে যে আমাদেরকে শেষ মুহূর্তে যদি আপনারা নিবন্ধন দিতে আগ্রহ প্রকাশ করেন আমাদেরকে একটু সময় দিয়ে দিবেন, এটার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। আমরা আইনি পদক্ষেপে যাব। এখন বর্তমান সরকার যে কোনো ধরনের আন্দোলন মিছিল এগুলো নিষিদ্ধ করেছে, তাই আমাদের একটাই রাস্তা খোলা আছে, আইনের দ্বারস্থ হওয়া। আমরা শুধু অনুমান করতে পারছি, আমাদের কাছে তেমন কোনো কাগজপত্রের দালিলিক প্রমাণ নেই, কিন্তু আমরা বুঝতে পারছি যে নির্বাচন কমিশন এত স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে নিবন্ধন দেওয়ার কথা আশ্বাস দিল, হঠাৎ করে তাদের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে। আমরা একটা অডিও ক্লিপ পেয়েছি, আরেকটি দলের আহ্বায়ক এই সমস্ত কথাবার্তা বলছেন, আমরা সেটা পেয়েছি। নির্ভরযোগ্য কোনো সূত্র নয়, তবে গলার ভয়েস ওনার আমরা সত্যতা পেয়েছি তার দলের আরেকজন নেতার কাছ থেকে, যে উনি আমার কাছে কিছুটা আন্তরিক দুঃখ প্রকাশও করেছেন, বলেছেন যে এটা তার ঠিক হয়নি। এটা আমরা শুধু ওনার দিকে সম্মান দেখিয়ে আমরা এটা অনলাইনে প্রকাশ করিনি, আমাদের কাছে আছে এটা যথাসময় আদালতে আমরা জমা দেবো। না, পেপার তৈরি করার কিছু না, আমরা একবারে 51,000 পাতা, আমাদের কিন্তু পেপার শর্টেজ আছে এমন কোনো কোয়ারি দেয়নি। আমাদেরকে বলেছে যে আপনাদের বিষয়ে আপত্তি আছে, এবং আপত্তি যেটা বিধি 7(3) যেটা সেখানে আমার লেখা আছে স্পষ্ট যে আবেদনকারী এবং অভিযোগকারীর মুখোমুখি শুনানির ব্যবস্থা করতে হবে, কিন্তু আমাদেরকে অফিসিয়ালি দাপ্তরিকভাবে জানানো হয়নি কি অভিযোগ, কবে শুনানি করবে, কিছুই জানানো হয়নি। এই জন্য আমি আশা করবো আমাদেরকে জানানো উচিত ছিল যে অভিযোগগুলো কি। সচিব মহোদয় বলেছিলেন যে তাদের ব্যাপারে কিছু ফাইন্ডিংস আছে, আমরা পর্যবেক্ষণে রাখলাম, আমরা জানাবো। সেটা অনেক দিন হয়ে গেছে। আমি শুধু এটাই বলবো না, আমি বলবো এটা অত্যন্ত দুঃখজনক যে আমাদেরকে সেখানেও অবহেলা করা হচ্ছে, জানানো হচ্ছে না যে কি উত্তর দিয়েছে। আমরা তো একদম বলবো কি আর একদিন বাকি আছে মনোনয়নপত্র জমা দেওয়ার। আমরা এই মুহূর্তে কি করব, এটা একমাত্র এখন আল্লাহর উপর ভরসা করে বসে আছি আর আইনের দরজার দিকে তাকিয়ে আছি। আমরা এখন সন্দিহান যারা এই সামান্য চাপ নিতে পারেন না তারা নির্বাচনের সময় বড় চাপ কিভাবে নেবেন। তখনও তো আরো বড় চাপ আসতে পারে। মানুষ আদৌ সবাই আমরা ভোট দিতে পারবো কিনা, আমাদের নিরাপত্তা থাকবে কিনা, আমার ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা, আমাদের ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা, আমরা কিন্তু এখন সন্দিহান। আমরা এই নতজানু নির্বাচন কমিশন আশা করিনি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমাদের প্রচন্ড আত্মবিশ্বাস ছিল আমরা নিবন্ধনটা পেয়ে যাচ্ছি, এবং সেটা আমরা তখন মনে করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে প্রতিবেদনটা যাওয়ার কথা এটা না যাওয়াতে ওনারা সিদ্ধান্ত নিতে পারছেন না, কিন্তু দেখা গেছে প্রতিবেদন চলে গেছে বুধবারে, এখন পর্যন্ত কোনো টনক লড়ে নেই। অথচ ওনারা ছুটির দিনে কাজ করছেন, করার অনেক উদাহরণ আছে, এখনো করছেন, আজকে ওনারা করছেন। আমাদেরকে এখন পর্যন্ত অফিসে দাপ্তরিকভাবে কেউ দেয়নি, মৌখিকভাবে টুকটাক দিতে পারে, আমাদের সংগঠকদেরকে জানিয়েছে, তারাও আমাকে জানিয়েছে, বাট ওগুলা নির্ভরতা খুব নির্ভরযোগ্য তথ্য নয় আর কি। আমি মনে করি যে আমরা আমাদের ধৈর্যটা নির্বাচন কমিশনের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা ধৈর্যটা ধরে আমরা আমাদের জায়গায় চেষ্টা করেছি যে আমরা ধৈর্যশীল। আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি আমাদের প্রতি সঠিক রাখেন। আমি সঠিক দৃষ্টিভঙ্গি চাই, আমি চাই না যে আমাকে কোথাও এক্সট্রা ফেভার করুক। আমরা এক্সট্রা ফেভারে কোনোদিন যাইনি। আপনারা জানেন যে কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের একজন নেতা অনেক কথা বানিয়ে বলেছে, আমরা কোনো এটাতে কোনো মন্তব্য করিনি, কারণ আমরা জানি আমরা কি করেছি, কিভাবে আমাদের দল সংগঠিত হয়েছে। আইনের দরজা খটখটে, আইনও যদি আমাদের কাছে সময় ক্ষেপণ করে, আমাদের অবশ্যই একটা ফোরামে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি এককভাবে একা কোনো সিদ্ধান্ত নেওয়ার পক্ষ নয়, আমি গণতান্ত্রিক চর্চা বিশ্বাস করি। কিছুই জানানো হয়নি এখন পর্যন্ত, আমরা সেই জন্য খুবই হতাশ। আজকের এই সংবাদ সম্মেলনটা আমরা জরুরি ভিত্তিতে করতে বাধ্য হয়েছি এই জন্য, কারণ আমরা কোনো উত্তর পাচ্ছি না। আমরা চিঠি দিয়েছি কিন্তু অনেকগুলো, আমরা বলতে গেলে প্রতি 24 ঘন্টা পর পর একটা চিঠি দিচ্ছি, আমাদেরকে জানান সমস্যা কি, আমাদেরকে জানান, আমরা দেখা করতে চাই। এমন অতীতে হয়নি, আমরা যখন অতীতে কোনো চিঠি দিয়েছি আমাদেরকে ডেকে সাক্ষাৎ দেওয়ার জন্য, তখন কিন্তু আমরা 24 ঘন্টার মধ্যে সাক্ষাৎ পেয়েছি। এই প্রথম আমরা এই নীরবতা লক্ষ্য করছি।